আমরা দেখেছি যে ৯০ দশকে একটা উত্থান ঘটেছিল মিডিয়াতে, মিডিয়া পল্লীতে উত্থান ঘটেছিল। ভালো ভালো পত্রিকা তখন বাজারে এসেছে, ভালো ভালো সাংবাদিক তৈরি হয়েছে। এর আগে যারা স্বাধীনতার পরবর্তী বা স্বাধীনতার পূর্বে অনেক ভালো ভালো মেধাবী সাংবাদিকরা এই সংবাদপত্র জগতে, সাংবাদিক জগতে এসেছেন, তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু তার পরবর্তীতে আমরা যারা ৯০ দশকের শুরুতে দিকে যারা সাংবাদিকতায় আসি এবং পরবর্তীতে অনেকে আসেন, তাদের মধ্যে বহু ভালো ভালো প্রতিভাবান ছেলে এবং মেয়ে কিন্তু এখানে তৈরি হয়েছে এই লিয়াকত ভাইদের মতন মানুষদের হাত ধরে। ওনার স্বপ্ন যে উনি শেষ জীবনে এই পেশার সাথে সম্পৃক্ত থাকবেন, তাই সাপ্তাহিক আকার জমিন নামে একটি পত্রিকার উনি ডিক্লারেশন নেন। উনি আমার সঙ্গে কথা বলেছেন, ওনার ইচ্ছা যে ছিল যে এই সাপ্তাহিকটাকেই উনি চালিয়ে যাবেন। পরবর্তীতে ওনার ইচ্ছা হলো যে না, সাপ্তাহিক দিয়ে আসলে প্রতি সপ্তাহে পত্রিকাটা বের হবে, সময় সাপেক্ষ একটা ব্যাপার, আমি প্রতিদিনই যেতে চাই প্রতিদিন। তো উনি অনেক কষ্ট করে পরবর্তীতে এটা দৈনিকে রূপান্তর করলেন এবং ওনার আশা কিন্তু বৃহৎ। আমি যে জিনিসটা মনে করি সেটা হলো যে সংবাদপত্র শিল্পে বা সাংবাদিকতার শিল্পে বড় দুঃসময় চলছে। মিডিয়াটা চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। আমরা যারা কাজ করি, যে সকল প্রতিষ্ঠানে কাজ করি, আসলে যারা মালিক তারা কিন্তু পত্রিকা, টিভি চ্যানেল বের করে তাদের স্বার্থের জন্য। তারা কেউ ভূমিদস্যু, তারা কেউ স্মাগলার, তারা সমাজের নানা পর্যায়ের অপরাধী। তাদের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্যই আমাদের মতো সাংবাদিকদের তারা লাঠিয়াল হিসেবে তাদের ওখানে প্রতিষ্ঠানে নিয়োগ দেন এবং আমরা সাংবাদিকতার পরিবর্তে বেসিক্যালি তাদের লাঠিয়াল হিসেবে কাজ করি। আমি আজকে এই কথাটা এই কারণে বলছি, কারণ আমি যখন সাংবাদিকতা শুরু করি, আমার কিন্তু পারিবারিক মোটামুটিভাবে একটা সচ্ছল ফ্যামিলিতে আমার জন্ম। আমার বাবার পাটের ব্যবসা, আমি সেই ব্যবসায় যেতে পারিনি। এটার জন্য অনেক বাবা মার কাছ থেকে অনেক কথা শুনেছি, মানে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমার সাংবাদিকতা পেশাটাকে চালিয়ে যেতে হয়েছে, কষ্ট হয়েছে। কিন্তু আমার ব্রত ছিল যে আমি এই পেশায় চেষ্টা করব ভালো কিছু করার জন্য, সমাজের জন্য কিছু করার জন্য। একটা নীতি এবং আদর্শকে বুকে লালন করে কিন্তু আমি পথটা চলার চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে যখন আরও উপরে উঠলাম, তখন দেখলাম যে আসলে সংবাদপত্রগুলোর মালিকরা যেহেতু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প গোষ্ঠীর মালিক, তারা পত্রিকা, মিডিয়াটা বেরেই করে হলো তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তাদের আসলে কোনো ন্যায়, নীতি, আদর্শ বলতে কোনো কিছু শব্দ আমি আসলে খুঁজে পাই না। যদিও তারা যখন বক্তব্য দেন, তারা বলেন সমাজের অনেক উপকার করবেন, অনেক কিছু করবেন, কিন্তু আমি আসলে এটা দেখিনি এবং তাদেরকে বুঝালেও কখনো এটা বোঝে না। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, যদি এই সাংবাদিকতা লাইনে, সংবাদপত্র বলেন, টিভি মিডিয়াতে যদি পেশাদার সাংবাদিকটা যদি মালিকের ভূমিকা অবতীর্ণ হন, উনি অন্তত বুঝবেন যে একজন সংবাদকর্মীর কষ্ট, মানুষ কী চান, পাঠক কী চান, এটা উনি উপলব্ধি করবেন। কারণ উনি মাঠ পর্যায় থেকে উঠে এসে সাংবাদিকতা করেছেন। আমি মনে করি যে লিয়াকত ভাই, উনি মাঠ পর্যায় থেকে উঠে আজকে প্রায় 40-42 বছর থেকে এই জগতের সাথে জড়িত রয়েছেন। কারণ মানুষ বাঁচে কতদিন, জীবনের শেষ পর্যায়ে উনি পৌঁছে গেছেন। আমি মনে করি ওনার হাত ধরে দৈনিক যে পত্রিকাটা এখন দামি চলছে, হয়তো কিছুদিন পরে এটা পত্রিকা মার্কেটে আসবে, আকাশ জমিন, ভালো একটি নাম। ওনার হাত ধরে এই পত্রিকাতে পাঠকের মন জয় করবে। আর মানুষ যা চায়, মানুষের যে আত্মার অনুভূতি, আত্মার একটা চাহিদা আছে মিডিয়ার কর্মীদের কাছে, এটা ওনার হাত ধরে এটা যাতে ওনারা পাঠক যাতে এটা পায় এবং পাঠক যাতে ভালোবাসে, পাঠকের যে চাহিদাগুলো যে উনি পূরণ করতে পারবেন, আমি মনে করি ওটা ওনার দ্বারা সম্ভব। আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। দৈনিক আকাশ জমিনের সাফল্য কামনা করছি। প্রথম বর্ষ, এটা যুগ যুগ ধরে এই পত্রিকাটা টিকে থাকবে পাঠকের মনে, মানুষের মনে। সবার জন্য শুভকামনা।